কখনো কি এমন একটি জায়গায় এসেছেন যেখানে কয়েক মিনিট দাঁড়ালেই মনে হবে পুরো বাংলাদেশ যেন আপনার চোখের সামনে দিয়ে চলাচল করছে? একদিকে বিশাল বিশাল লঞ্চ, অন্যদিকে মানুষের ঢল, নদীর বুক চিরে ছুটে চলা নৌযান, আর চারপাশে এক অদ্ভুত ব্যস্ততার ছন্দ। আজ আমরা চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট লঞ্চ টার্মিনালে, বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদবন্দর, যেখানে প্রতিটি দিন শুরু হয় হাজারো মানুষের স্বপ্ন নিয়ে আর শেষ হয় হাজারো মানুষের ঘরে ফেরার গল্প দিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি সদরঘাটের ঠিক নদীর পাড়ে। সামনে সারি সারি লঞ্চ নোঙর করে আছে, কোনোটি যাত্রী তুলছে, কোনোটি মাত্র এসে ভিড়েছে, আবার কোনোটি কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। নদীর উপরে এক মুহূর্তের জন্য যেন স্থিরতা নেই। ছোট নৌকা, ট্রলার, কার্গো, স্পিডবোট আর বিশাল যাত্রীবাহী লঞ্চ, সব মিলিয়ে বুড়িগঙ্গা যেন এক চলমান জীবন্ত মহাসড়ক। ঘাট জুড়ে মানুষের পদচারণা, কেউ পরিবারের সঙ্গে গ্রামের পথে রওনা হচ্ছেন, কেউ ব্যবসার কাজে যাচ্ছেন, আবার কেউ বহুদিন পর প্রিয়জনের কাছে ফিরছেন। হাতে ব্যাগ, মাথায় মালামাল, কাঁধে বোঝা, প্রত্যেক মানুষের চোখে আলাদা গল্প। এই ঘাট শুধু যাত্রী ওঠানামার জায়গা নয়, এটি হাজারো জীবনের অনুভূতির মিলনস্থল। সদরঘাটের ইতিহাসও অত্যন্ত সমৃদ্ধ। কয়েক শতাব্দী ধরে বুড়িগঙ্গা নদীকে ঘিরেই পুরান ঢাকার বাণিজ্য, সংস্কৃতি এবং নগর জীবনের বিকাশ ঘটেছে। মুঘল আমল থেকেই এই নদীপথ ছিল পূর্ব বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। নদীপথে বিভিন্ন অঞ্চল থেকে পণ্য ঢাকায় আসত, আবার এখান থেকেই দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ত। সেই ঐতিহ্য আজও বেঁচে আছে সদরঘাটের প্রতিটি কোণে। চারদিকে তাকালে দেখা যায় বিশাল লঞ্চগুলোর গায়ে লেখা বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, হাতিয়া, চরফ্যাশন, ঝালকাঠি, পিরোজপুর, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অসংখ্য জেলার নাম। প্রতিদিন হাজার হাজার মানুষ এই টার্মিনাল ব্যবহার করেন। বিশেষ করে ঈদ কিংবা বড় ছুটির সময় এখানে মানুষের ঢল নেমে আসে। তখন সদরঘাট যেন একটি আলাদা পৃথিবীতে পরিণত হয়। নদীর বাতাসে এক ধরনের আলাদা ঘ্রাণ আছে, পানির গন্ধ, লঞ্চের ইঞ্জিনের শব্দ, মাঝিদের ডাক, ভেসে আসা আজানের ধ্বনি আর মানুষের কোলাহল, সব মিলিয়ে সদরঘাটের নিজস্ব একটি পরিবেশ তৈরি হয়েছে যা বাংলাদেশের অন্য কোথাও পাওয়া কঠিন। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। ঘাটের পাশে ছোট ছোট নৌকা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অনেকেই নদীর এক পার থেকে অন্য পারে যেতে এই নৌকাগুলো ব্যবহার করেন। মাঝিরা দক্ষ হাতে বৈঠা চালিয়ে মুহূর্তেই নদী পার করে দেন। একই নদীতে একদিকে আধুনিক বিশাল লঞ্চ, অন্যদিকে শত বছরের ঐতিহ্যবাহী কাঠের নৌকা। এই বৈচিত্র্যই সদরঘাটকে আরও অনন্য করে তুলেছে। সদরঘাট শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, এটি বাংলাদেশের অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য নদীপথে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যায়। নদীকেন্দ্রিক এই বাণিজ্য এখনও লক্ষ মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। ব্যবসায়ী, মাঝি, শ্রমিক, পরিবহন কর্মী, দোকানবার, অসংখ্য মানুষের জীবনের চাকা ঘোরে এই নদীবন্দরকে ঘিরে। বুড়িগঙ্গা নদী একসময় ঢাকার প্রাণ ছিল। যদিও সময়ের সঙ্গে নদী অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবুও এর গুরুত্ব একটুও কমেনি। প্রতিদিন সূর্য ওঠার আগেই নদী জেগে ওঠে। ভোরের আলোয় লঞ্চের সারি আর নদীর ওপর সোনালি আলোর প্রতিফলন এমন একটি দৃশ্য তৈরি করে যা যে কোনো ভ্রমণপ্রেমীর মন জয় করে নিতে পারে। সন্ধ্যা নামলে সদরঘাট যেন নতুন রূপ ধারণ করে। লঞ্চের আলো নদীর জলে প্রতিফলিত হয়। একের পর এক লঞ্চ হুইসেল বাজিয়ে যাত্রা শুরু করে। দূরে শহরের আলোকসজ্জা, কাছে নদীর ঢেউ, আর মাঝখানে চলমান শত শত নৌযান, সব মিলিয়ে এটি এক অসাধারণ নগর নদীর দৃশ্য। এখানে দাঁড়িয়ে খুব সহজেই উপলব্ধি করা যায় কেন নদীমাতৃক বাংলাদেশকে নদীর দেশ বলা হয়। সদরঘাট সেই পরিচয়ের সবচেয়ে জীবন্ত প্রতীকগুলোর একটি। এখানে প্রতিটি লঞ্চ শুধু যাত্রী বহন করে না, বহন করে মানুষের স্বপ্ন, অপেক্ষা, ভালোবাসা আর জীবিকার গল্প। আজকের এই যাত্রা শেষ করার আগে একবার চারদিকে তাকিয়ে দেখুন। এই ব্যস্ততা, এই নদী, এই মানুষ আর এই অসংখ্য লঞ্চ, সব মিলিয়েই সদরঘাট শুধু একটি টার্মিনাল নয়, এটি বাংলাদেশের চলমান জীবন, ইতিহাস আর নদীকেন্দ্রিক সভ্যতার এক অনন্য প্রতিচ্ছবি।